অস্থিরতা কাটছে না পোশাক খাতে। গাজীপুরে আজও ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। 12 দফার 8টি পূরণ হলেও বাকি 4 দাবি আদায়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে আন্দোলনের কারণে নৈরাজ্য ঠেকাতে আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক কারখানা। সোমবার সকাল 8টা কাজে যোগ না দিয়ে কারখানায় অবস্থান নেন গাজীপুরের রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকরা জানান, হাজিরা বোনাস, টিফিন ও নাইট বিল সহ 8টি দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। বাকি 4টি দাবি আদায়ে তারা আন্দোলনে নেমেছেন। আমরা যতদিন টাকা না পাবো ততদিন আমরা রাস্তায় থাকবো, না খায় থাকবো। আমগর পিছনে আর্মি সেকশনের লোকজন দাঁড়াইছিল, বলছিল যে রবিবারে আমগরে পাওনা দাওনা বুঝাই দিবে, দেয় না। কিন্তু সারা এলাকা বিশ্ব মানুষের হাজিরা বোনাস করছে, শ্রমিকদের হাজিরা বোনাস করছে 1000 টাকা, তাহলে আমাদের কেন 400 টাকা 500 টাকা থাকবে? এদিকে আশুলিয়ায় বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চললেও এখনো বন্ধ অর্ধশতাধিক কারখানা। আন্দোলনের মুখে জামগড়া, বেরন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে নতুন করে আন্দোলনের কারণে নৈরাজ্য ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। না, আমরা কাজ করতে আসি, কেন হারা কিছু বলে না, এমডিও আসে না, 20 দিন ধরে কাজ বন্ধ। আমাকে তো কোনো সমাধান হচ্ছে না। হ্যাঁ, আমাদের মালিক পক্ষ ডাইরেক্ট হলো বন্ধ করে দিয়েছে ফ্যাক্টরি। আমাদের বলছে ওদের অপরাধ আছে, ওদের দাবি আমাদেরকে বলুক যে কি দাবি ওদের অপরাধ, তারপরে আমরা ওদেরকে যাইতে দিই। 70 জন রইলে আমরা ডিউটি করতে চাই, এটাই আমাদের দাবি। পুলিশ বলছে, কয়েকদিন ধরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান করে আন্দোলন করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে। যেগুলো চলমান আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি, কথা বলছি তাদেরকে ফ্যাক্টরি খোলার জন্য এবং তাদের যে ইন্টারনাল বিরোধগুলো মীমাংসা করার জন্য। অনেক ক্ষেত্রে তারা চাইলে আমরা সেই তাদের দুই পক্ষকে একসাথে বসাচ্ছিও। শিল্পাঞ্চলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।